আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে। সাথে আছি আমি আনিসুর রহমান, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মেন্টর এবং ফাউন্ডার। আমরা লোগো ডিজাইন নিয়ে পরপর 4টি পর্ব আপলোড করেছি এবং বিভিন্নভাবে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি এবং কনসেপ্টগুলো কীভাবে বিল্ড আপ করতে হয় বা আমি একটা পাতা থেকে কীভাবে কনসেপ্টগুলো বিল্ড আপ করলাম টেকনিক্যালি, সেই বিষয়গুলো আপনাদের সাথে উপস্থাপন করেছি। যারা আগের পর্বগুলো দেখেন নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আনিসুর রহমান প্রো ইউটিউব চ্যানেলে আছে, পাশাপাশি আনিসুর রহমান ফেসবুক পেজও আছে। তো এখানে দেখেন এই কনসেপ্টটাকে আরেকটু নতুন কনসেপ্টে রূপান্তর করব, আর আরেকটা বিষয় দেখাবো, এখান থেকে একটা বিষয় দেখাবো, আরেকটা এখান থেকে একটা কনসেপ্ট দেখাবো, পাশাপাশি এইটা থেকেও আরেকটা কনসেপ্ট কীভাবে ডেভেলপ করা যায় সেটা আমরা বের করার ট্রাই করি। তো আমরা এটাকে কপি করে অল্টার প্রেস করে নিয়ে রাখি ব্যাকআপ, যেটা আগে করেছি। তো এবার এইখানে একটু জুম করে নিলাম, এইখান থেকে পেন টুল নিয়ে আমি এইখান থেকে ধরবো, এইখান থেকে এই ভিতরের দিকে আসবো, এভাবে একটু ঘুরাবো, তারপর মাউস ছাড়বো, তারপর অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, তারপর আবার এখানে ক্লিক করে আবার মাউসের লেফট ক্লিক করে আবার ঘুরাবো। বাস, এই যে এটা মানে অন্যরকম একটা পাতা দিলাম এখানে বাঁকা করে, এইটাকে আবার রিফ্লেক্ট করে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট বাম দিকে দিব, ভার্টিক্যালি কপি, শিফট চেপে এটাও এখানে দিয়ে দেব। বাস, এবার এইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডারটা নিয়ে অল্টার প্রেস করে এই পার্টটা কেটে দিই, এই পার্টটা কেটে দিই। এই দেখেন এবার কনসেপ্টটা হয়ে গেল অন্যরকম। ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এখানে ক্লিক করব, শিফট চেপে এখানে ক্লিক করব, এই পয়েন্টটা রাউন্ড করে দেব। দেখেন এইবারটা কিন্তু আবার একটু একটু ভিন্নতা নিয়ে আসলো। তো এভাবে আমরা চাইলে এখন এটার পরিবর্তে চাইলে এই সূর্যটাও কিন্তু এখানে রাখতে পারবো, মানে এই পাতা, তার মানে এটা থেকে আরেকটা কনসেপ্ট হবে এই সূর্যটা, অর্থাৎ এরকম পাতা না, এরকম পাতা, বাট এটা থাকবে না, এটার জায়গা থাকবে কি সূর্য, এই ইফেক্টটা। তো এইভাবে হচ্ছে কনসেপ্টগুলো কিন্তু ডেভেলপ করা হয় এবং আমি এভাবেই বিভিন্ন রকমের টেকনিক্যালি আমাদের লোগো ডিজাইন কোর্সে বিভিন্ন রকমের মেথড দেখিয়েছি, কীভাবে আপনি ইউনিক করবেন, কীভাবে নিজের মতো করে লোগো বানাবেন, বা ক্লায়েন্ট যে ব্রিফ দিবে সেই ব্রিফ অনুযায়ী কীভাবে আপনি বানাবেন সেটাও আমি দেখিয়েছি। তো এখন এইখানে নিয়ে একটা কথা বলতে, যেমন এই টাইপের শেপগুলোর ক্ষেত্রে আপনার চিন্তা করেন আচ্ছা এইরকম একটা কনসেপ্ট আপনি বানাবেন, কথার কথা। এখন চিন্তা করেন যে এটা কীভাবে বানাবেন, আপনারা চিন্তা করবেন যে পেন টুল দিয়ে এখানে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করে এবার টানবো, তারপরে অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, কালারটা অফ করে দিয়ে আমি এখানে এবার ক্লিক করে আবার বাঁকাবো, আবার অল্টার প্রেস করে ক্লিক করে আবার এখানে ক্লিক করে এরকম করে বাঁকাই দেব, অল্টার প্রেস করে ক্লিক, আবার এখানে ক্লিক করে এরকম করে বাঁকাই দেব। তারপরে সিলেকশন টুল ক্লিক করে এখানে ক্লিক করে একটা কালার দিয়ে দেবো, আনগ্রুপ করে নিই, এখানে ক্লিক করে একটা কালার দিয়ে দিলাম। ব্যাপারটা এরকম, এরকমভাবে আপনারা বানাবেন, কিন্তু দেখেন এখানে কিন্তু স্মুথ হয়নি বা আপনাদের আরও খারাপ হবে। তো এটা কিন্তু একটু অন্যভাবে চিন্তা করা যায়, মানে আমি সবসময় চিন্তা করি থিঙ্ক আউট অফ দ্য বক্স। দেখেন এই কাজটা কীভাবে মানে করা যায় সিম্পলি, এদিক থেকে রেক্টেঙ্গেল বক্স নেবেন, দেখেন রেক্টেঙ্গেল বক্স, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই পয়েন্টে শুধু ক্লিক করব মাউসের লেফটে, তারপরে এটাকে আমি মাউসের লেফট ক্লিক দিয়ে টান দিব, দেখেন একটা কার্ভ, এই যে কার্ভ পার্টটা কিন্তু চলে আসছে। তারপর এটাকে আবার অল্টার প্রেস করে আরেকটা কপি করব, তারপর সিলেকশন, আচ্ছা পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি সরাই দিই, তারপর এই দুটোকে সিলেক্ট করে স্টক কালারটা অফ করে দিয়ে শেপ বিল্ডারটা দিয়ে অল্টার প্রেস করে এই পার্টটা কেটে দেব। দেখেন আমাদের এই যে কাঙ্ক্ষিত যে এই যে রাউন্ড টাইপের শেপটা চলে আসছে। আর নিচে কার্ভ তো আসবে আমাদের, এই যে রাউন্ড রেক্ট্যাঙ্গেল বক্সের এই যে প্লাস যে শেপটা নিব সেটার সাথে কার্ভ হয়ে যাবে। এখন এই রিফ্লেক্ট পার্টটা কীভাবে হবে, রিফ্লেক্ট পার্টটা এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, এটা এভাবে আনবো, এটাকে একটু চাপাই দিব, আর এইখানে একটা গ্যাপ তৈরি করতে হবে। গ্যাপটা করার জন্য এটাকে শিফট অল্টার প্রেস করে একটু কপি করে উপরের দিকে দিলাম, অল সিলেক্ট করে দিয়ে শেপ বিল্ডার নিয়ে আমি জাস্ট এই যে এক্সট্রা পয়েন্টটা কেটে দেবো, অল্টার প্রেস করে কেটে দিলাম। এবার আমি এই পার্টটাও কেটে দিই, বাস
এবার দেখেন আমাদের এই কনসেপ্টটা এইটা থাকবে না, সিলেক্ট করে সে বিল্ডারটা নিয়ে আমি নিচের পার্টটা ডিলিট করে দেব, সরি কন্ট্রোল যেটা আমাদের এইটা থাকবে না, এটা বাদ যাবে। হ্যাঁ, তারপরে একটা বৃত্ত নিয়ে এখানে বসাই দেবো। দেখেন একটা বৃত্ত থেকে ওই কনসেপ্টে, যে এই কনসেপ্টে কিন্তু চলে আসলো, অর্থাৎ আমি কিন্তু রেক্টেঙ্গেল বক্স দিয়ে পেন টুল ছাড়া বানালাম। তো এরকম নানান কনসেপ্টে তৈরি করা আমার লোগো ডিজাইন স্পেশাল কোর্সটি, এই জন্য স্পেশাল নাম দেওয়া, এবং সকল রকম সাপোর্ট পাবেন। আপনারা এই 5টা পর্ব দেখেছেন, আশা করি সিদ্ধান্ত নিতে ইজি হবে। এখন হয়তো আপনি যদি ভালো করে কাজগুলো বোঝেন, মানে ইন্টারেস্ট লাগে, এবং এই সেক্টরটাতে ডিমান্ড কেমন সেটা তো আমি মার্কেট প্লেসে দেখাই দিলাম। পাশাপাশি আরেকটা মার্কেট প্লেস আছে ফ্রিল্যান্সার, এই দেখেন ফ্রিল্যান্সারে এই যে $150 কন্টেস্ট, এখানে ক্লায়েন্ট ব্রিফ দিয়ে দিয়েছে, এই ব্রিফ অনুযায়ী অনেকে লোগো জমা দিচ্ছে। দেখেন ঠিক আপনি এরকম করে সাবমিট ক্লিক করে এন্ট্রি জমা দিতে পারবেন। এইখানে কীভাবে কাজ করবেন, অ্যাকাউন্ট খুলবেন কীভাবে, সব কিছুই কিন্তু ওই কোর্সে আলোচনা করেছি। সো onlinelivecourse.com এই কোর্সটি আপনারা দেখতে পারেন, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, লগ ইন বাটনে ক্লিক করে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে, তারপর এই ইনফরমেশনগুলো দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপর আপনি বিকাশ বা রকেট পেমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। তবে এত কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে, তারপরে আপনাদেরকে এই কোর্সটি অ্যাক্সেস করে দেওয়া হবে। আপনারা নির্দিষ্ট ফি পাঠিয়ে দিলে, এখন রেগুলার ফি 1000 টাকা। তবে যেটা আগে থেকে বলে আসছি যে যারা এই 5টা লেসন দেখেছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট করে দিতে পারবো সর্বোচ্চ 50% পর্যন্ত, অর্থাৎ 500 টাকা দিয়ে আপনি ফুল কোর্সটি করতে পারবেন, যেখানে A to Z সব কিছু আলোচনা করা আছে, কীভাবে ফাইবার মার্কেট প্লেসে কাজ করবেন, অ্যাকাউন্ট খুলবেন, গিগ বানাবেন, সকল কিছু দেওয়া আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর কোর্সটি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।